الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤد الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم صدق الله العظيم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি রমজানুল মুবারকের মহিমান্বিত মাসের পরে শাওয়াল মাসে আমাদেরকে কোরআন মাজিদের তাফসীর নিয়ে বসার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা বাকারার 283 নম্বর আয়াত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বলা এবং আমলের নিয়তে বলার ও শোনার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুল বাকারার 283 নম্বর আয়াতে লেনদেন সম্পর্কিত একটি নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন। এর আগের মজলিসগুলোতে আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 282 নম্বর আয়াতে পুরো এক পৃষ্ঠাব্যাপী নির্দেশনা দিয়েছেন মানুষ কীভাবে তাদের লেনদেন করবে, আর্থিক মুআমালাগুলো কীভাবে পরিচালনা করবে সেই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এবং সূরা বাকারার আরও পিছন থেকেই, আরও আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক বিভিন্ন নির্দেশনা আমাদেরকে দিয়ে আসছেন। সূরা বাকারার এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাহান সম্পর্কে আলোচনা করেছেন, অর্থাৎ বন্ধক সম্পর্কে। বন্ধক কাকে বলে? বন্ধক বলা হয় কোনো কিছু যদি আমি আপনার কাছ থেকে গ্রহণ করি, ঋণ যদি নিই, আমি যে আপনার কাছ থেকে ঋণ নিয়েছি এটার নিশ্চয়তা স্বরূপ আমার কোনো জিনিস আপনার কাছে আমানত হিসাবে রাখা। এতে করে আপনি আমাকে ঋণ দিতে ভয় পাবেন না, উৎসাহ বোধ করবেন যে আমি যদি এই লোকটাকে ঋণ দেই তাহলে আমার ঋণ গচ্ছা যাবে না, কারণ তার একটা সম্পদ আমার কাছে আমানত রূপে রয়েছে। এই যে বন্ধকের এই রূপ, এই পদ্ধতি ইসলামে জায়েজ, ইসলাম এটাকে বৈধ করেছে। দলিল আজকের পঠিত আয়াত, যার তরজমা আমরা করব, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনা। সহিহ বুখারীতে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, বলছেন প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয় তখন তার বর্ণটি এক ইহুদির কাছে বন্ধক হিসেবে ছিল 30 জবের বিনিময়ে। 30 এটা একটা পরিমাণ আরব দেশের, তৎকালীন আরব দেশের, যেটা বর্তমানে যেটার বাজার মূল্য 30 জবের বাজার মূল্য সর্বোচ্চ 30,000 টাকার মতো আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে, এক ইহুদির কাছ থেকে 30,000 টাকার পরিমাণ
কম বেশি জব নিয়েছিলেন। তো এটা তো একটা ঋণ। এই ঋণের নিশ্চয়তা কল্পে যে ইহুদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঋণটি দিয়েছিল তাকে তিনি তার বর্ম প্রদান করেছিলেন। যখন আমার পরিশোধ করে দেওয়া হবে তখন সেই বর্মটি ঋণদাতা ব্যক্তি আবার ঋণ গ্রহীতাকে ফেরত দিয়ে দেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেও আমরা বুঝতে পারলাম যে বন্ধক আদান প্রদান করা জায়েজ, বন্ধক আদান প্রদান করা জায়েজ। যে জিনিসটা জায়েজ না সেটা হচ্ছে বন্ধকি জিনিস গ্রহণ করার পরে বন্ধকি জিনিস থেকে, জমিন থেকে, বস্তু থেকে, স্থাবর অথবা অস্থাবর বন্ধকি বস্তু থেকে উপকার গ্রহণ করা, এটা জায়েজ না। বন্ধক আদান প্রদান করা জায়েজ। যিনি বন্ধক গ্রহণ করবেন ঋণের বিপরীতে, ঋণ দিচ্ছেন এজন্য তিনি ঋণ গ্রহীতার কাছ থেকে যেই বন্ধক গ্রহণ করলেন ওই বন্ধক থেকে কোনো প্রকারের উপকার গ্রহণ করতে পারবেন না, কোনো প্রকারের উপকার গ্রহণ করতে পারবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে জনৈক ব্যক্তি আসলো। আসার পরে বলল, হুজুর, অমুকের কাছ থেকে অমুককে আমি কিছু টাকা ঋণ দিয়েছি। টাকা বলতে আজকের সমাজ হিসেবে টাকা শব্দটা ব্যবহার করা হচ্ছে। কিছু টাকা আমি ঋণ দিয়েছি, সে আমাকে বন্ধক হিসেবে তার ঘোড়াটা দিয়েছে। তো তার ঘোড়া আমি আমার বিভিন্ন কাজে ব্যবহার করি, আমার এই কাজটা কি বৈধ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যে ঘোড়ার পিঠটাকে ব্যবহার করলে এটা রিবা, এটা সুদের অন্তর্ভুক্ত, এটা সুদের অন্তর্ভুক্ত। মূলনীতি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। যেই ঋণের বিপরীতে কোনো উপকার থাকে সেটাই সুদ। যেই ঋণের বিপরীতে কোনো উপকার থাকে সেটাই সুদ। আমি আপনার কাছ থেকে ঋণ গ্রহণ করেছি, এখন আপনার সম্পদের নিশ্চয়তা করবে আমার সম্পদ, আমার অন্য একটা জিনিস আপনাকে দিয়েছি, এটা আপনার কাছে আমানত হিসাবে থাকবে। আমানত এর বস্তু, আমানতের বস্তু ব্যবহার করা জায়েজ নেই, আমানতের জিনিস ব্যবহার করা জায়েজ নেই। ইসলামী ফিকহে রাহান বিষয় আলাদা অধ্যায় আছে, আলাদা অধ্যায় আছে। আমি যে আপনাকে রাহান হিসাবে একটা কোনো বস্তু দিলাম, এটা আপনার কাছে আমানত হিসাবে আছে। আপনার হস্তক্ষেপ ছাড়া যদি রাহান বা বন্ধকি জিনিস নষ্ট হয়ে যায় তাহলে এর দায়ভার আপনার উপরে বর্তাবে না, এর দায়ভার আপনার উপরে বর্তাবে না। আর আপনার হস্তক্ষেপের কারণে যদি বন্ধকি জিনিস নষ্ট হয় তাহলে আপনি এর বাজার মূল্য আমাকে পরিশোধ করবেন, আপনি এর বাজার মূল্য আমাকে পরিশোধ করবেন। আপনার কাছে আমার যেই বন্ধকি বস্তু আছে সেই বন্ধকি বস্তু রক্ষণাবেক্ষণে যদি কোনো টাকা পয়সা খরচ হয় তাহলে এই টাকা পয়সা কে গ্রহণ করবে? আমি তো আপনাকে একটা বন্ধকি বস্তু দিয়েছি, এটা রাখতে কিছু টাকা পয়সা খরচ হচ্ছে। মনে করেন স্বর্ণ দিলাম, তো স্বর্ণ এখন আপনার লকারে রাখতে হচ্ছে, এটার একটা ভাড়া আছে, সার্ভিস চার্জ আছে। অথবা গরু দিলাম, গরু রক্ষণাবেক্ষণ করার জন্য রাখার প্রয়োজন হয়, বিভিন্ন খাবার দাবার ইত্যাদির প্রয়োজন হয়, এটা কে বহন করবে? যে বস্তুর মালিক তাকে ওই বস্তুর দায়ভার গ্রহণ করতে, তাকে ওই বস্তুর খরচ বহন করতে হবে। এখানে মালিক আমি, আপনার কাছে আমানত হিসাবে আছে। তো সুতরাং এই বন্ধকি বস্তুর পিছনে যত খরচ হবে সমস্ত খরচ আমার উপরে
এবং সহজ মাসালা। আমাদের দেশে প্রচলিত বন্ধক এর যে পদ্ধতি আছে এগুলো জায়েজ নেই। সেটা জমি বন্ধক হোক, ফ্ল্যাট বন্ধক হোক, অথবা মর্গেজ হোক, অথবা স্বর্ণ বন্ধক হোক, এগুলো কোনোটাই জায়েজ নেই। কারণ বন্ধকের যেই পদ্ধতি সেই পদ্ধতিকে এখানে অনুসরণ করা হয় না। গ্রাম দেশে বন্ধক নেয় হচ্ছে সেই জমি থেকে উপকার গ্রহণ করার জন্য, বন্ধক দেওয়াই হয় টাকা নেওয়ার জন্য এবং এর বিপরীতে জমি থেকে উপকার গ্রহণ করবে। সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি হচ্ছে আপনি ইজারা চুক্তি করবেন, ভাড়ার চুক্তি করবেন। আপনার প্রয়োজন হচ্ছে 10 লাখ টাকা, আপনার 10 লাখ টাকা প্রয়োজন, আপনি আমার কাছে একটা জমি রেখে 10 লাখ টাকা দিতে যাচ্ছেন। তাহলে 10 লাখ টাকার যেই স্বাভাবিক 10 লাখ টাকা হয় ধরেন 10 মাসে এটার স্বাভাবিক ভাড়া আসে, স্বাভাবিক ভাড়া এই জমিনের 10 লাখ টাকা আসে 10 মাস। তো সেই চুক্তি অনুযায়ী আপনি আপনার জমি আমাকে দিবেন ভাড়া বাবদ, আমি আপনাকে 10 লাখ টাকা প্রদান করব ভাড়া হিসেবে। এখন যদি কোনো ব্যক্তি এত টাকা একসাথে পাওয়ার কারণে একটু কম বেশি করলো, 12 লাখ টাকা করলো অথবা 8 লাখ টাকা করলো, এই যে বাজার রেট যেটা আছে এর থেকে যদি একটু কম বেশি করে এটা জায়েজ, সেটা সমস্যা নেই। কিন্তু বাজার মূল্য থেকে যদি কালার ফাহিশ অনেক পরিমাণে যদি নিচু করে ফেলে, লামসাম বললো যে তুমি তো আমাকে ইয়ে দিচ্ছ, ঠিক আছে আমি 2 লাখ টাকা এটা দিয়ে দিলাম, কিংবা 10 লাখ টাকার জায়গায় 18 লাখ টাকা, এত বেশি যদি তারতম্য হয়ে যায় তখন এটা জায়েজ হবে না, এই ভাড়া চুক্তি জায়েজ হবে না। কারণ এই ভাড়া চুক্তির পিছনে মূলত ভাড়া চুক্তি কাজ করছে না, ওই ঋণের সুবিধা কাজ করছে। ভাড়া চুক্তির পিছনে ভাড়া চুক্তি কাজ করছে না, বরং ঋণের সুবিধা কাজ করছে। এজন্য আমাদের গ্রাম বাংলায় অথবা পুরান ঢাকার দিকে মর্গেজ ভাড়া অথবা বন্ধকি, প্রচলিত যে বন্ধকি চুক্তিগুলো হয়, অথবা স্বর্ণের দোকানগুলোতে স্বর্ণ রেখে যেই টাকা পয়সা আদান প্রদান করা হয়, এইগুলো থেকে বিরত থাকতে হবে, এগুলো থেকে হেফাজতে থাকতে হবে। বন্ধকির মাধ্যমে, বন্ধকি বস্তুর মাধ্যমে উপকার গ্রহণ করা, এই চিন্তা ভাবনার সূচনা করেছিল ইহুদিরা। এই চিন্তা ভাবনার সূচনা করেছে ইহুদিরা। যত রকমের সুদ, এই সুদের প্রধান প্রবক্তা এবং এগুলো কত চমৎকারভাবে সমাজের মধ্যে ঢুকানো যায়, বিস্তৃত করা যায়। আপনি গোড়ায় যদি খুঁজেন তাহলে দেখবেন যে সেখানে ইহুদিদের বিরাট বড় দখল আছে, এবং সমাজের হিন্দুরা এই সুদ খুব পছন্দ করে, খুব ভালোবাসে। যদিও তাদের ধর্ম মতেও, ইহুদি ধর্ম মতেও সুদ জায়েজ না, এটা হারাম কাজ, কিন্তু তারা এটা করে খুব মজা পায়। এই মুহূর্তে সেই বুখারীর একটা ঘটনা মনে পড়ছে বন্ধক বিষয়ে। আচ্ছা, এর আগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা বলি, ইতিবাচক ঘটনা আগে বলি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে পাওয়া যায় যে তিনি একবার প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। জনৈক ব্যক্তি তাকে দেখে বলল যে হুজুর, পাশে তো দেয়ালের ছায়া আছে, এই ছায়া আপনি একটু উপকার গ্রহণ করতে পারেন, ছায়া গিয়ে দাঁড়ান। ওখানে দাঁড়াচ্ছেন না কেন? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, এই যে ওয়ালটা যাদের, ওয়ালটা যে ব্যক্তির, সেই ব্যক্তি আমার কাছ থেকে ঋণ নিয়েছে, সেই ব্যক্তি আমার কাছ থেকে ঋণ নিয়েছে। এখন এই ওয়ালের ছায়া যদি আমি গ্রহণ করি, তাহলে ঋণ প্রদানের বিপরীতে আমি যেন উপকার গ্রহণ করলাম, ঋণ প্রদানের বিপরীতে আমি যেন তার বাড়ির ছায়ার উপকার গ্রহণ করলাম। এটা যদি আবার সুদের দিকে চলে যায়, এটা যদি আবার সুদের দিকে চলে যায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
ওই ছায়া মানার নেই, সেই ছায়ার দিকেও যান নাই। আমাদের আকাবির আসলাফ, আমাদের পূর্বসূরীরা দিন পালনের ক্ষেত্রে এতটা সচেতন ছিলেন। বিপরীতে ইহুদিদের অবস্থা দেখেন, তারা সবসময় সমাজের মধ্যে কিভাবে সুরি কারবারের বিস্তার ঘটানো যায় সেই ফিকিরেই থাকে। এক ইহুদির নাম কাব বিন আশরাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দিত। কথায়, তা কটূক্তির মাধ্যমে, বিভিন্ন ব্যঙ্গাত্মক শব্দ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার মাধ্যমে, ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তার কাজই ছিল কষ্ট দেওয়া। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বললেন, মান লি কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফকে কে সাইজ করবে? তর্জমা হচ্ছে, মান লি কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফের জন্য কে আছে, মানে ওকে কে দেখবে? ফাইন্নাহু ক্বাদ আরাদাল্লাহ ওয়া রাসূলাহু, কারণ কাব ইবনে আশরাফ আল্লাহ এবং তার রাসূলকে খুব কষ্ট দিয়েছে। একজন সাহাবী ছিলেন মুহাম্মদ বিন মাসলামা। ওই সাহাবী তখন দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, তবে আমাকে অনুমতি দেন যাতে করে আমি এমন শব্দ ব্যবহার করতে পারি। মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, এমন কিছু শব্দ ব্যবহার করতে পারি যে শব্দের বাহ্যিক অর্থ একরকম হবে, কিন্তু ভিতরের অন্তর্নিহিত অর্থ ভিন্ন রকমের হবে। এমন কিছু কৌশলপূর্ণ শব্দ আমাকে ব্যবহার করার অনুমতি দেন। তো মুহাম্মদ বিন মাসলামা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অনুমতি পাওয়ার পরে, এই অনুমতি চাওয়ার পরে আল্লাহ রাসূল অনুমতি দিলেন। মুহাম্মদ বিন মাসলামা রাতের বেলায় বা ওই দিন সন্ধ্যার দিকেই কাব ইবনে আশরাফের বাড়িতে গেলেন এবং তার সাথে কথাবার্তা বললেন। কথাবার্তার এক পর্যায়ে বললেন যে, কাব, তুমি তো সাইয়্যিদুল আরব, আরবের একজন গণ্যমান্য ব্যক্তিত্ব, তো তোমার কাছে আমরা একটা কাজে এসেছি, কিছু ঋণ দরকার, কিছু টাকা পয়সা দরকার, দিবা কিনা? তো বললো যে, টাকা পয়সা দেওয়া দরকার, মুহাম্মাদের অনুসরণ করেছো তোমরা, টাকা পয়সা দিয়ে কি হবে, তোমাদের তো আর টাকা পয়সা লাগে না। বললো যে, না, দেওয়া কিছু টাকা পয়সা লাগবে, দেওয়া হবে। তো ঋণ চাওয়ার এক পর্যায়ে বললো যে, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাব ইবনে আশরাফ বলছে যে, মুহাম্মদ সে তোমাদেরকে একেবারেই নিঃস্ব করে দেবে, সে তোমাদেরকে সাদকা ইত্যাদির নামে তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিতে নিতে তোমাদেরকে নিঃস্ব করে দিবে, ছাড়তে পারো না ওকে? তো মুহাম্মদ বিন মাসলামা বললেন যে, দেখো, আসলে আমরা তো তার অনুসরণ করেছি, মাত্র শুরু করেছি তার পিছু পিছু ঘোরা, শেষ না দেখে আমরা বের হতে চাই না, একটু দেখি কি হয়, একটু দেখি কি হয়। তো শেষ না দেখে আমরা এখান থেকে বের হতে চাই না, এটা বাহ্যিকভাবে বললেন। আসলে উদ্দেশ্য হচ্ছে যে, শেষ না দেখে মানে আমরা চূড়ান্ত বিষয়টা দেখব, এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছি। তো কাব ইবনে আশরাফ বলল, ওয়াল্লাহি লাতামান্নুন্না, আল্লাহর কসম, তার ব্যাপারে তোমরা বিরক্ত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঋণ ঠিক নিবা, আমার কাছে কি বন্ধক রাখবা, আমার কাছে কি বন্ধক রাখবা? তো নিজেই প্রশ্ন করে আবার উত্তর দিচ্ছে, এক কাজ করো, তোমাদের যে নারীরা আছে, স্ত্রী, কন্যা, এদেরকে আমার কাছে বন্ধক রাখো, এদেরকে আমার কাছে বন্ধক রাখো। ও যে বলেছিলাম ইহুদি চিন্তা, কত কুরুচি এবং কত নিচু চিন্তা হলে এরকমের কথাবার্তা বলতে পারে। তো মুহাম্মদ বিন মাসলামা তিনি তো একটা প্রয়োজনে গিয়েছেন, যাকে বধ করতে হবে, কল্লা উড়াতে হবে, এই জন্য গেছেন। তো উনি পরিস্থিতি স্বাভাবিক রাখলেন, বললেন যে, আসলে দেখো, আনতা আজমালুল আরব, তুমি তো আরবের সুন্দরতম ব্যক্তিত্ব, তুমি তো আরবের সুন্দরতম ব্যক্তিত্ব, এত সুন্দর তুমি, তোমার কাছে আসলে আমাদের নারীরা যদি আমাদেরকে আবার ভুলে যায়, তো এটা কেমন দেখায়? তো কাব ইবনে আশরাফ ইহুদি বলল যে, ঠিক আছে, এক কাজ করো, তোমার ছেলেদেরকে আমার কাছে রহন হিসেবে রাখো, সন্তানদেরকে। তো মুহাম্মদ বিন মাসলামা বললেন, এটাও তো পারবো না, এরা যখন বড় হবে তখন লোকজন বলবে যে, দেখো, 1-2 মাসা খাবারের জন্য, অল্প একটু খাবারের জন্য, 1-2 কেজি গমের জন্য এদেরকে ছোটবেলায় বন্ধক হিসেবে ওদের কাছে রাখা হয়েছে,
এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় হবে। তো এই জন্য একটা কাজ করি, তোমার কাছে আমরা আমাদের অস্ত্রগুলো রাখি, আমরা আমাদের যে যুদ্ধের অস্ত্রগুলো আছে এটা রাখি। তো কাব ইবনে আশরাফ এটা শুনে খুব খুশি হয়ে গেল, হ্যাঁ অস্ত্র রাখতে পারো, তবে তো তোমরা নিরস্ত্র হয়ে যাবে, অস্ত্র রাখতে পারো। তো মুহাম্মদ বিন মাসলামা বললেন যে ঠিক আছে, আজকে রাত্রে আমরা আমার কিছু অস্ত্র নিয়ে আসবো, সেগুলো তোমার কাছে রাখবো, আমাদেরকে টাকা পয়সা দিই। কাব ইবনে আশরাফ খুব খুশি, সে চলে গেল। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা আবু নাইলা রাদিয়াল্লাহু আনহুকে এবং আরো সাথে কয়েকজনকে নিয়ে আসলেন। আবু নাইলা আবার কাব ইবনে আশরাফ সেই ইহুদির দুর্বল হলেন, ইসলাম গ্রহণ করেছেন। তো তাকে দেখে রাত্রের বেলা যখন এসেছেন, বিরাট বড় দুর্গ ছিল, সেই দুর্গ কয়েক গেট পার হওয়ার পরে কাব ইবনে আশরাফের ঘর ছিল, সেখানে থাকতো সে। তো গত এক সফর আলহামদুলিল্লাহ সেই এখন তো ধ্বংসাবশেষ, সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল, আর পরিবারের অনেকে আলহামদুলিল্লাহ ছিলেন। আমরা ওই সফরে এতটুকু মনে পড়ে যে ফজরের পর থেকে আমরা মদিনা মুনাওয়ারায় সফরে বের হয়েছি, জোহরের আগ পর্যন্ত শুধু এরকম যে অঞ্চলগুলো আছে যেগুলো সাধারণত জিয়ারার মধ্যে যাওয়া হয় না, সেই অঞ্চলগুলো খুঁজে খুঁজে বের করে সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। তো এই হাদিসটা যখন ওইখানে আমরা পড়লাম আমাদের সাথী ভাইদের সাথে, আমরা যখন এই হাদিসটা পড়লাম, ওই সময়কার যে আবেদনটা ছিল, ওই সময় এই হাদিসটা যতটুকু অন্তরে রেখাপাত করেছে, আগে পরে কোনো সময় এতটা রেখাপাত করেন। কারণ স্থানের একটা আলাদা আবেদন থাকে, স্থানের একটা আলাদা আবেদন থাকে যে এইখানে এই ঘটনাটা হচ্ছে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আবু নাইলাকে নিয়ে গেলেন, নিজ থেকে ডাক দিলেন, ইয়া সাইয়্যিদাল আরব, হে আরবের সর্দার, আমরা আসছি অস্ত্র নিয়ে, আপনার কাছে এটা ধান রাখবো, বন্ধক রাখবো। বন্ধক চেয়েছেন আপনি, আমরা বন্ধক রাখবো। তো স্ত্রী যে ছিল সে বললো যে আরে এই সময় হে কাব, আপনি এই সময় আপনার কে ডাকে? তো বললো যে তো আমার ভাইরা আসছে, ভাই ব্রাদাররা আসছে, একটু কথাবার্তা বলে আসি। বললেন যে না, ভাই ব্রাদাররা আসছে রাত্রে পাওয়া যাবে না, আমি তো এখন তাদের কণ্ঠস্বর থেকে রক্ত ঝরে পড়ছে এরকম বুঝতে পারছি। ওই যে সিক্স সেন্স না কি যেন একটা কথা আছে না, ধরে ফেলে। তো স্ত্রী ধরে ফেলছেন যে কিছু একটা দুর্বিসন্ধি আছে এখানে, উনি জেনে দিলেন। তো কাব ইবনে আশরাফ বললেন তো আমার ভাই ব্রাদার, কোন কারীমকে ইন্নাল কারীমা ইযা দুইয়া, কোন সম্ভ্রান্ত ব্যক্তিকে যদি হত্যা করার জন্য ডাকা হয় তাহলে তার উচিত সাড়া দেওয়া, না হলে সে সম্ভ্রান্ত হয় কিভাবে? আমি যাই দেখি ওদের সাথে কথাবার্তা বলে আসি। তো কাব ইবনে আশরাফ সে নামলো, মুহাম্মদ বিন মাসলামার সাথে কথাবার্তা বলবে নিচে মেহমানখানায় বসে, সবাইকে ডাকানো হয়েছে। এই ফাঁকে মুহাম্মদ বিন মাসলামা আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু এবং সাথে যারা 3-4 জন ছিলেন তাদেরকে বললেন যে দেখো, মুহাম্মদ কাব যখন আসবে তখন আমি তার ভূয়সী প্রশংসা করব। তো এক পর্যায়ে আমি তার শরীরে যে আতর আছে সেই আতরের ঘ্রাণ নেওয়ার জন্য তার কাছে যাওয়ার চেষ্টা করব। যখন আমি তার উপরে পরিপূর্ণ কর্তৃত্ব অর্জন করে ফেলবো তখন তোমরা একযোগে তার উপরে আক্রমণ করবে। অস্ত্র-শস্ত্র তো সবকিছু নিয়েই গেছেন বন্ধ রাখার জন্য। তো মুহাম্মদ বিন মাসলামা কথাবার্তা শুরু হয়েছে কাবের সাথে। তো এক কথা দুই কথা এক পর্যায়ে বললেন যে তুমি কি আতর লাগিয়েছো, কি আতর লাগিয়েছো যে পুরো বন্ধ করছে, এখানে একটু ঘ্রাণ নেওয়ার সুযোগ দিবে আমাকে? তো কাব ইবনে আশরাফ বললেন আরে কি আতর লাগিয়েছে, আমার কাছে এত দামি দামি আতর আছে যেটা তোমরা কল্পনা করতে পারো না। এর কারণ কি জানো? এর কারণ হলো আরবদের যত সেট আছে তাদের মেয়েরা তাদের কন্যাদেরকে আমি বিবাহ করেছি, আমার অধীনে আমার হেরেমে তারা থাকে। তো সুতরাং তাদের শ্বশুর বাড়ি থেকে যে যৌতুক আরো বিভিন্ন দামি দামি আতর এগুলো সব আমার হেরেমের মধ্যে উপস্থিত থাকে, সেটার ঘরে কিন্তু তোমরা এখন পাচ্ছ। তো মুহাম্মদ বিন মাসলামা বললেন যে ঠিক আছে, একটু সুযোগ দেও, আমরা একটু ঘ্রাণ নেই। তো এই কথা বলে মুহাম্মদ বিন মাসলামা চুলের কাছাকাছি গেলেন এবং সুন্দর করে চুল বাবলি চুল সুন্দর করে ঘ্রাণ নিচ্ছে। অন্যদেরকে বললেন যে আসো আসো আসো, ঘ্রাণ নাও, আসো ঘ্রাণ নাও। এই কথা বলে সবাই যখন আসলেন একসাথে তাকে বধ করে ফেলা হলো, তাকে বধ করে ফেলা হলো। বন্ধকের বস্তু
ঋণ যদি কোনো ব্যক্তি বন্ধকি বস্তু থেকে উপকার গ্রহণ করতে চায়, তার পরিণতি তো এরকম হওয়া উচিত, তার পরিণতি কাহাব ইবনে আশরাফের মতন হওয়া উচিত। তার আরো বিভিন্ন দোষ ছিল, যেটা আমরা পূর্বে আলোচনা করলাম। তো এখানে বন্ধকের একটা ঘটনা যেহেতু সহিহ বুখারীতে আছে, সেই ঘটনাটাকে আমরা উদ্ধৃত করলাম আজকে আয়াতের আলোচনার সাথে। এটা একদিক থেকে মিল থাকার কারণে। যাই হোক, আমরা আয়াতের তর্জমা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 283 নম্বর আয়াতে ইরশাদ করছেন, وَإِن كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا فَرِهَانٌ مَقْبُوضَةٌ। তোমরা যদি সফরে থাকো, পিছনে বড় আশা হয়েছে যে ঋণের আদান প্রদান যদি করা হয়, কোনো মেয়াদ ভিত্তিক কোনো চুক্তি যদি করা হয়, তাহলে সেখানে বলা হয়েছে লিখে রাখুন, লিখে রাখুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কোনো সফরে বের হলে, সফরে বের হওয়ার পরপরই লেখক টাইপিস্টকে তোমরা পাবে না, টাইপ করার মতো মানুষকে তোমরা পাবে না। তো কি করবে এখানে? ফারিহানুন মাহবুবা, এক্ষেত্রে তোমরা কর্তৃকৃত বন্ধক গ্রহণ করতে পারো। কিছু জিনিস তোমাদের নিকট বন্ধক হিসাবে রাখতে পারো। ঋণ দিলে ঋণের বিপরীতে বন্ধক হিসেবে কোনো জিনিস আমানত স্বরূপ তোমাদের কাছে রাখতে পারো। কারণ লেখক এখানে নেই, ঋণের নিশ্চয়তা যদি ঋণের নিশ্চয়তার জন্য। এই আয়াতের অধীনে উলামায়ে কেরাম বলছেন যে বন্ধক বিষয়টা কেবল সফরের সাথে বিশিষ্ট না, যে সফরের মধ্যেই বন্ধক রাখা যাবে, অন্য সময় বন্ধক রাখা যাবে না, বিষয়টা তা না। অনুরূপভাবে এই আয়াতটা বা বন্ধকের বিষয়টা কেবল লেখক না পাওয়া যাওয়ার সাথেই সংযুক্ত না, বিশিষ্ট না, বরং লেখক পাওয়া গেলেও ঋণের সাথে সাথে বন্ধক রাখা যেতে পারে। ঋণ প্রদান করলে ঋণ গ্রহীতার কাছ থেকে বন্ধক রাখা যেতে পারে, সেটা প্রবাসে হোক অথবা দেশের মধ্যে থাকুক, এলাকায় থাকুক, সেটা সফরে থাকুক কিংবা সফরে না থাকুক, লেখক পাওয়া যাক অথবা না পাওয়া যাক, সর্বস্তরে কি করা যাবে? বন্ধক আদান প্রদান করা যাবে। কিন্তু যে কথাটা বলা হয়েছে যে বন্ধকি জিনিস থেকে কোনো প্রকার উপকার গ্রহণ করা যাবে না। ফাইন আমিনা বা'দুকুম বা'দান, তোমাদের কেউ এখন যদি দ্বিতীয় পক্ষকে, অপর পক্ষকে নিরাপদ মনে করে, অর্থাৎ সে যদি মনে করে যে না, আমি তাকে ঋণ দিয়েছি, এখানে লেখক টেখক কোনো কিছু নাই, দেখলাম না ছোটখাটো একটা জিনিস লিখে রাখা, সেটা তো উত্তম, পিছনে বলে আসা হয়েছে, লেখলাম না এবং বন্ধক আমার নেওয়ার জরুরত নাই, আমি তাকে বিশ্বাস করি, এরকম যদি হয়, তাহলে যেই ব্যক্তির কাছে আমানত রাখাকে নিরাপদ মনে করা হয়েছে, অর্থাৎ ঋণ গ্রহীতা, সে যেন তার আমানত সঠিক সময় ফিরিয়ে দেয়। সে যেন যেই ঋণ গ্রহণ করেছে, সেই ঋণ গ্রহণ করার পরে সঠিকভাবে সঠিক সময়ে এটা যেন সে আদায় করে নেয়, ঋণদাতা ব্যক্তিকে যেন এটা দিয়ে দেয়। এমন যেন না করে যে যেহেতু লেখা হয় নাই সে অস্বীকার করে বসবে, যেহেতু লেখা হয় নাই, যেহেতু কোনো বন্ধক রাখা হয় নাই, আমি কোনো বন্ধক দিই নাই, কোনো দায়বদ্ধতা যেহেতু নাই, সামাজিক অথবা দুই পাক্ষিক দায়বদ্ধতা যেহেতু নাই, এজন্য আমি অস্বীকার করে বসবো, এমনটা যেন ব্যক্তি না করে, ঋণ গ্রহীতা যেন না করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মূল বিষয়টা স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ, আর আল্লাহকে, যিনি তার রব, তাকে খুব ভয় করা যায়, তাকে খুব ভয় করা যায়। আল্লাহর ভয় যদি থাকে তাহলে এই সমস্ত কিছু আসান হয়ে যায়। আর আল্লাহর ভয় যদি না থাকে, মানুষ তো লিখেও অস্বীকার করে বসে, টিপসই দেওয়ার পরেও অস্বীকার করে বসে, যা কি করবি কর, বলছি দিব না দিব না, শেষ কি করবি কর, এভাবে ঘোরাতে থাকে, একের পরে ঘোরাতে থাকে। মূল কারণ আল্লাহ তাআলার ভয়ের উপস্থিতি। আল্লাহর ভয় যদি থাকে তাহলে এমন কাজ করবে না। ওয়ালা তাকতুমুশ শাহাদা, আর তোমরা সাক্ষ্যকে গোপন করো না, তোমরা সাক্ষ্যকে গোপন করো না। কোনো লেনদেনের ক্ষেত্রে একজনকে দুইজনকে সাক্ষী রাখা হয়েছে, তো সেই সাক্ষীদের উচিত হচ্ছে এই বিষয়ে সাক্ষ্য প্রদান করা, যে না, এই ব্যক্তি ঋণ গ্রহণ করেছিল, এই ব্যক্তি ঋণ গ্রহণ করেছিল, এটাকে যেন হঠাৎ করে অস্বীকার না করে বসে। ওয়ামান ইয়াকতুমহা ফাইন্নাহু, এটার সাক্ষ্য যে ব্যক্তি গ্রহণ করেছে সে যেন গোপন না করে,
সেজন্য এই কথা না বলে যে না আমি কোনো সাক্ষ্য গ্রহণ করিনি, আমি এই বিষয়টা সাক্ষী না, এমন যেন না বলে। ومن يكتمها فإنه آثم قلبه, আর যে ব্যক্তি সাক্ষ্য গ্রহণ করে সে ব্যক্তির অন্তর পাপিষ্ঠ, সে ব্যক্তির অন্তরটাই ভালো না। অন্তর না ভালো হওয়ার কারণে, অন্তর না ভালো হওয়ার কারণে সে মূলত সাক্ষ্য গ্রহণ করেছে। অন্তর যদি ভালো থাকতো তাহলে সে সাক্ষ্য কখনোই গ্রহণ করতো না। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো এই বিষয়ে সম্যক অবগত, এই বিষয়ে সম্যক অবগত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। ঋণের মাসালাগুলো, আমানতের মাসালাগুলো, রাহান এবং বন্ধকের মাসালাগুলো সঠিকভাবে বোঝার এবং আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।